তুমি স্টেটমেন্ট দাও আইনা দিও তো তাহলে কথা বল তুমি এটা রাশি কথা দিতে আইনা গাড়ি আও আইনা আরে একটা সার্ভিসিং করলে সার্ভিসিং 1500-1400 টাকা রেখে দে অন্য একটা গাড়ি যে টাইম নিলে 3000 বার করে লাগে আপনাদের কেন কি গাড়ি চলে অন্য একটা গাড়ি অন্য একটা টোটো টাইম লাগে গাড়ি নষ্ট হলে আমার এমনি কি করব শুনো এরা টাকা ফলো না নাই নাকি দা সার্ভিসিং করতে গেলে তুমি গাড়ি বেচছো তো আমি বাইরে ধরে তো তুমি আনছো তুমি তো তো বাইরে থাকতে তো কথা বলে নিমে কাকু ফাইনান্স তার লগে তোমার তো করে কেমন করে আপনি ফাইনান্স তার লগে ফাইনান্স তার আইন তুমি আরে কোন গাড়ি তো আমি কিছু 100 বার ঠিক আমি তো না ধরে আরে ফাইনান্স না কোন না প্যানের অ্যাকাউন্টে টাকা কাটতে গেছে প্যানের কইছে আমি স্টেটমেন্ট আনে তোমার নতুন গাড়ি কইরা পেটা আমার स्टेटमेंट मामला के कहा तुम स्टेटमेंट आगे बोलो को डॉक्यूमेंट हमारा नो हम लोग को तुम्हारा है तुम আমার স্টেটমেंट দেখো না আমি যে বাইরে করতে আমার অরিজিনাল চাই কোম্পানির থেকে ডাইরেক্ট আরটিওর ইনফরমেশন নিয়ে সেটা আমার রেজিস্ট্রেশন কার্ডটা চাই আমার মোটামুটি 3 মাস হয়ে গেছে রেজিস্ট্রেশন কার্ডটা পাইছি না এডি আমার কাছে আবেদন ঠিক আছে এটা ফার্স্ট থেকে লাগে আটকে রাখছে অ্যাক্টিভের লাগে অ্যাক্টিভ মেশিন নাই তেলে মোটামুটি বিকেলছে আজকে অনেক দিন যাবত অ্যাক্টিভ মেশিন নাই আগেরও যে পুরান কার্ডে আসলো হ্যাঁ অ্যাক্টিভ মেশিন নাই তো অ্যাক্টিভ মেশিনে লাগে আগরতলা থেকে অ্যাক্টিভ করাতে আনানো হয় ভাই দাঁড়াও না নষ্ট হয়ে যাবে আমি ফোন করছি শোরুমে কই যে মেকানিক যাইবো কই মনে গেছে ভাই মনে যাইতে তোমার ঠিক করে দেবো তাই মাইনে গেছি তাই সকালে গাড়ি স্টার্ট হয়েছে আমি গাড়ি চাকমা কাট গেছি চাকমার গেছি আমি আইতে বাবা আটকে গেছি আমাদের আমি গাড়িটা নিয়ে শোরুমে আনছি শোরুমে ম্যানেজারে গাড়ি এখানে রাখুন যেত না গাড়ি টেক্কায় বাই করেছি আমার গাড়ি আমি বলছি গাড়িটা রাখো তোমরা তোমার মা একদিন পরে ঠিক করে দেবো গাড়িটা রাখো না গাড়ি রাখতে রাজি না তো গাড়ি তো তোমার নিচে তুমি তো গাড়ি রাখবা না না গাড়ি রাখতো না বেসনাকে তুই কথা কইছেন আমার বলে তুমি গেলাম গাড়ি আগত নিয়ে কাজ করতে হইব তাহলে আমরা চিন্তা করলাম না অন্য কোম্পানি চিন্তা করলাম না তো এই মন্ডল কোম্পানি আমরা গাড়ি নিলাম না বেসবার সময় ভালোবাসা চেয়ার দিব আর আইলে পরে খারাপ ব্যবহার করবো এই সিস্টেম নেই গাড়িটা তো এরা কোম্পানি এরা গাড়ি 100 বার রাখবো এরা গাড়ি রাখে না আজকে আমার লোক আজ অন্য বাইরে লোক করবো এরপর সার্ভিসিং করতে হলে 1350 টাকা কিটা করে খালি মোবিলটা খুললে লাগাই দিয়ে আর কিছু করে সামনে চাকাটা খুললে একটু গিস খুলে আমি ফ্রিজের চাকাগুলো কোনো ফ্রিজের চাকাগুলো দর পড়ে না তাহলে এই 1300 টাকা একটা মোবিলের টিভির দাম বলে বলে সিস্টেমে না করলে আমরা ফ্রি পেয়ে হবে তোমরা গ্যারান্টি পেতাম না একটা সিস্টেম পাইছে এরা কিছু লোক গ্যারান্টি পেয়ে যাও তোমরা আমার 2 মাস ধরে গাড়ি নিছি কোনো পর্যন্ত রেজিস্ট্রেশনের লেগে আইসি পড়তা রেজিস্ট্রেশন আইছে না এমন ধর আমরা অনেক দিন ঘুরাইছে তারা আইলে রেজিস্ট্রেশন কোনো আইছে না আইলে দিয়ে দেবো তারা ফোন করেছে তারপরে অনেক দিন ঘুরছি নাম্বার প্লেটের লেগে নাম্বার প্লেটও আইসে পড়তা লাগানোর লেগে ঘুরছি তারা নাই মেশিন আমার কাছে বাইরের থেকে লাগাইতাম বাইরের থেকে লাগাইছি পড়তা পয়সা টাকা দিয়ে দেবো কোনো পর্যন্ত টাকাটাও দিচ্ছে না তারা এমন সিস্টেম আরম্ভ করছে
আজকে কি হয়েছে ঘটনা? ঘটনার সম্বন্ধে আমি জানি না, আমি শুধু খালি আইসি যে আমার রেজিস্ট্রেশন কার্ডটার মধ্যে কমপ্লেন আইতাছে। আমি যে কোনো জায়গায় চাইতাছি ভবিষ্যতে আমরা এই ধরনের গাড়ি শেষ হয়ে গেছে, রেজিস্ট্রেশন কার্ডের লাগে আমরা আরটিওর কাছে আমরা ডাইরেক্ট ইনফরমেশন করে যে তোমরা এটা রেজিস্ট্রেশন কার্ড ডুপ্লিকেট হয়ে গেছে। কিসের রেজিস্ট্রেশন কার্ড? গাড়ির টমটম না? টমটম। আজকে কোন জায়গায় আপনারা এসেছেন? এটা নেতাজি নগর। এখানে এসে কি জানতে পারলেন বা কি দেখলেন? এটা দেখলাম কি আর এই জায়গার মধ্যে লোক সংখ্যা জমায়েত হয়েছে এবং এই লোক সংখ্যাগুলি একটা যে কোনো একটা আবেদন নিয়ে আছে। আবেদনটা কি গাড়ি নষ্ট হয়েছে। গাড়ি নষ্ট হয়েছে। ঠিক হয়েছে না, কাগজ দিলে যাওয়া লাগবো। এখানে মহিন্দ্রা শোরুমের পরিষেবা বহুত খারাপ চলছে। হ্যাঁ, মানুষে এখানে কাজ করানো যে কোনো জিনিস একটা ঠিক করতে আবার গেলে মানুষ গাড়ি নষ্ট হলে আইনে লাগে না। একটা গাড়ি মোবিল পাল্টাতে গেলে 1200-1400 টাকা রেখে দেয়, তাহলে সে কোথা থেকে আনবে? আর দিন 10 টাকা করে রুজি করবো, তাহলে একটা মোবিলের দাম হচ্ছে 410 টাকা, আর বাকি টাকা বিলে আজিরা দিও লাগে। এটি কি করে দিব শ্রমিকরা? এটা কোন শুরু? এটা মহিন্দ্রা শোরুম। কোন জায়গা? এটা রাম লোকনাথ আশ্রম, নেতানগর। সংগঠন থেকে আমরা কয়েকজন আছি প্রতিনিধি হিসাবে। বহু শ্রমিকরা কমপ্লেন, সেখান থেকে গাড়ি বিক্রি করবে, গাড়ি বিক্রি করে শ্রমিকরা গাড়ি নষ্ট হলে আগরতলা পাঠাই দেয়। একটা গাড়ি লিয়ে যাইতে গেলে 1000-12,000-13,000 টাকা দেওয়ার লাগে গাড়ি ভাড়া। 4 দিন 5 দিন গাড়িটা বইরাতে হয়। গাড়িটা আমি তেলে আমার শোরুমে গাড়ি কিনছি, আমার গাড়ি নষ্ট হলে তেলে আমার শোরুমে আমার গাড়ি ঠিক করে দিব। তারা মেকানিক্স করতে আনবো না আনবো, এটা তার ব্যাপার। না, শ্রমিকরা গাড়ি লিয়ে এলে তারা লোকে দুর্ব্যবহার করে। 4 দিন 5 দিন 7 দিন 10 দিন গাড়ি বয়ে রেখে দিব। ফাইন্যান্সে ডিউ মতো ফাইন্যান্স না দিলে গাড়িটা ফাইন্যান্স হলে টেন্ডার হয়ে যাবে। তা গাড়ি যদি পয়রা থাকে 10 দিন 15 দিন, আমি যদি রুজি না করতে পারি আমি ফাইন্যান্স কেমন চালাবো? এরপর অনেক শ্রমিকরা কমপ্লেন, আপনার সার্ভিসিংয়ের সময় তারা করবে 400 টাকা, আবার সার্ভিসিং করবে ইটা লাগছে চাক্কা একটা করলে গ্রিস করে দিব, মোবিলটা পাল্টা দিব 1700 টাকা 1500 টাকা 1400 টাকা এইভাবে একটা। হ্যাঁ, কিন্তু 2টা ফ্রি কর, কোনো শ্রমিকরা 3টা ফ্রি কর, বাকিটির আর পয়সা দেয় 1700-1800 টাকা। হ্যাঁ, টাকা টিভি রাখছে, খুব খারাপ মানে পরিষেবা দিতেছে এই শুরু। তেলে আমরা শ্রমিকরা এবং অনেক ট্রাইবেল শ্রমিকরাও আছে, ভিতর থেকে তারা গাড়ি কিনে 10,000-15,000 টাকা দিলে গাড়ি দিয়ে ভাতা দেখবেন দুর্ভোগ 2 দিন পর পরে গাড়িটি টেনে নিয়ে যাবে। তারা একটা বন্ধন লিয়া গাড়ি কিনতেছে, কেউ দেখবেন উজ্জীবন লিয়া গাড়ি কিনতেছে, বন্ধনও চালান লাগতেছে, ফাইন্যান্সও চালান, সংসারও চালান লাগতেছে। কিন্তু গাড়ি যদি 10 দিন 7 দিন 8-10 দিন গাড়িটা পড়ে দেয়, কেমনে ফাইন্যান্স দিব, কেমনে তারা বন্ধন দিব, কেমনে সংসার মেনটেন্স করবে? অসুখ বিসুখ আছে, অনেক কিছুই আছে। তারা যেন আইনে শ্রমিকরা দুর্ব্যবহার বা ঠিক মতো পরিষেবা দেয় না। এই ধরনের কমপ্লেন আমাদের সংগঠনের দ্বারা অনেক কিছু আছে। তারা লোক আমরা কথা বলে তারা উপরে মল দেখা বড় বড় ধরনের কথাবার্তা করে, আমরা লোক বন্ধ তারা দুর্ব্যবহার করে। একটা গাড়ি বিক্রি করলে দেখবেন এখান থেকে দেখবেন আবার অনেক কিছু নয় সহ্য করে। এই ধরনের কমপ্লেন আমাদের দ্বারা আছে, অনেকগুলো কমপ্লেন আছে। সব কিছু কমপ্লেন করলে তো তারা এই যে সুমন আমাদের তেলে আমরা ছেলে, এই সুমন সেও মেইন দায়িত্ব, সেও ঠিক করে মানে শ্রমিকের লোকের ব্যবহার করে। মেইন মালিক হলো আগরতলা না, এরা বুঝারবো, সুমনে বুঝারবো মেইন মালিক আগরতলা। আমি একদিন কথা বলছি সুমন আগরতলা এই মানে মৌসুমনি বলে তারা একটা মেইন হেডকোয়ার্টার আছে, এনে যায় কথা বলে। আমি কি লিখে এনে যায় এরা দরকার লাগলে আমরা লোক কথা কব না। কি সমস্যা হয়েছে? এই যে এত এত শ্রমিকরা গাড়ি কিনতে আছে, শ্রমিকরা তার তো গাড়ি বিচ্ছা লাঠি গেছে, পরে তো শ্রমিকরা দুর্ব্যবহার ফাইতেছে এই শোরুমের থেকে। বহুত পরিষেবা খারাপ, একবারে খারাপ। এরা গাড়ি কালকে নষ্ট হয়েছে, ঠিক আছে। ওই আমরা তো আগরতলা থেকে সপ্তাহে 2 দিন সার্ভিসিংয়ের লোক আয়, হ্যাঁ, বুধবার শনিবার সার্ভিসিং করতে গিয়া, ঠিক আছে। সপ্তাহে বুধবার শনিবার 2 দিন সার্ভিসিংয়ের লোক আয়, হ্যাঁ। আর গাড়ির যে ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টির মিটে কাজ করা হয়, ঠিক আছে। মানে ওয়ারেন্টির মিটে যদি অনেক একটা জিনিসে একটা নাট জায়গা 130 টাকা 120 টাকা এটাগুলো মেলার থেকে নেওয়া হয়, হ্যাঁ। এরপর দিয়ে বাদ সার্ভিসিং করানোর সময় সবাই বিল দেওয়া হয়। যদি বিল না পায় এতে এনারা আমি কইছি লগে লগে কথা কো, তাহলে আমরা জানাও। যদি কোনো কাস্টমার যদি সার্ভিসিং করতে গিয়া আগে মোবাইলের টাকা আসতো 439 টাকা, এনার সামনে মোবাইলের টাকা দিয়ে খুললা যে মোবাইলের দাম রয়েছে ওখানে 539, ঠিক আছে। সব জিনিসপত্রের দাম বলতেছে, মোবাইলের দামটা 539। অক্ষণে যদি চাক্কা গ্রিস করতে গেলে কত টাকা কীরকম যায় আগে দিয়ে কোয়া হয়, যে কোনো সবাইকে কোয়া হয় যে এত টাকা যায়।
ঠিক আছে, ওই এত টাকার মধ্যে একটা কাজ দিয়ে করে দেবে। কি কি বাবদ একটা হাজার চাকা গ্রিস করলে টাকা লাগে, ইডের গ্রিস করলে এ টাকা লাগে, আর সবারই বিল আছে। আপনারা যদি রিকোয়েস্ট কালকে একটা ভাগ সার্বিক আপনার এই শোরুমের বিরুদ্ধে আজকে যারা শ্রমিকরা যারা আছে টমটম চালক যারা আছে, যে অভিযোগগুলো নিয়ে আইছে, এই অভিযোগের সত্যতা কতটুকু? অভিযোগ 70 টাকা কতটুকু আমি ওই গাড়িটা যেহেতু আনছে গাড়িটা যে অভিযোগগুলো সামনে আইছে এগুলো কি হ্যাঁ সত্য নাকি মিথ্যা? হ্যাঁ আমি কই কথাটা কই, যেহেতু আমরা গাড়ি কেনার সময় সবাই কয়ে দিই যে গাড়ি কিনলে আপনারা যেহেতু ইলেকট্রিক গাড়ি 3 দিন সময় দেওয়া লাগবে, ঠিক আছে, 3 দিন সময় দেওয়া লাগবে, 3 দিনের মধ্যে আমরা কাজ করবো। মানে 3 দিনের মধ্যে যে অনেক সময় শ্রমিক দিবসও পড়ে, ঠিক আছে, শনি রবিবারও পড়ে, ঠিক আছে, এটি করলাম বন্ধ যায়। যান চালকদের অভিযোগ আপনাদের কাছে সার্ভিসিং এর জন্য নিয়ে আসলে আপনারা তাদেরকে তাড়িয়ে দেন। না না আপনারা তাদের আমাদের কাছে অভিযোগ আছে এবং আপনাদের এখানে আজকে যারা যান চালকরা এসেছেন তাদের অভিযোগ তারা সার্ভিসিং এর জন্য আপনার এখানে নিয়ে এসেছে, আপনার শোরুমে নিয়ে আসার পর আপনি তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ওখানে আপনি আমারে কোন আমি টানের গাড়িটা যেহেতু রাখুন, টানের গাড়িটা এক হইলো সেলসম্যান, আমি হলো সেলসম্যান, এটা হলো সেলসেরিও ফাইন্যান্সের যে লুক ইয়ে করে, ঠিক আছে, টানেরা আমি সামনের একটা ভিডিও করুন, কারণ নেক্সট পরিবর্তে তাই নিয়ে আমারে কইব যে আমার গাড়িতে তো জ্যাক লেবার নাই, আমার গাড়িতে তো চার্জার নাই, আসলে কোনো চার্জার আসলো না। তাহলে আপনার মাধ্যমে আমি কই যে জিনিসটা কি আমি ভিডিও করে যে ফাইন্যান্সের লোক আর সেলসম্যান লোক দুইজন সামনের একটা ভিডিও করে তো গাড়িটা আমি ঢুকাবো আমার শোরুমে, নাকি এমনি আমি ঢুকা যেতে পারবো? আমার অধিকারের মিটে পড়ে কি আপনারা কোন? আমার অধিকার মিটে পড়েনি। আমি তাদের ফাইন্যান্সে ফোন করছি, এও আইতেছে, ওর বাড়ি কল্যাণপুর, ও কালেকশন করে আইতেছে, ঠিক আছে। আপনারা যদি কোন যে আমি ওনার গাড়িটা ঢুকাই লেতেছি ডাইরেক্ট, হ্যাঁ, নেক্সট পরিবর্তে কালকে তাই না আমার কইলো যে আমার গাড়িতে তো জ্যাক লেভেল নাই, আমার এটার মধ্যে তো চার্জার নাই, আমার এটার মধ্যে তো চার্জার নাই, তাহলে আমরা কি করুন কোন? এলাকা গাড়ি যেহেতু যে কিনে গাড়ি 50% থাকে ফাইন্যান্সের আর 50% মালিক থাকে যে ওনার, এটার তো নিয়ম, এদের তো নিয়ম না। মানে এটা তো মানে শোরুম নাকি? হ্যাঁ, তো শোরুমের মধ্যে তো সার্ভিসিং এর একটা ব্যবস্থা থাকার কথা, হ্যাঁ একদম পার্মানেন্টলি। হ্যাঁ, সপ্তাহে 2 দিন আগে না পার্মানেন্টলি সার্ভিসিং না, পার্মানেন্টলি আমরা করছি না, সপ্তাহে 2 দিন আগে বুধবার শনিবার। সেটা কি আমাদের কাছে স্টাফ কম। আপনাদের এখান থেকে যখন তারা ক্রয় করছিলেন অটোরাস, এখন সেখানে বলা হয়েছিল আমরা যে সময় ক্রয় করছি এই সময় সার্ভিসিং বইয়ের পিছনে লেখা আছে, এরপরে কয়ে দিতে 3 দিন। বইয়ের পেছনে কি লেখা আছে সপ্তাহে 2 দিন হইব সার্ভিসিং? না না, গাড়ি নষ্ট হইলে সপ্তাহে 3 দিনের ভিতরে আপনারা ঠিক করুন, ঠিক আছে, 3 দিন আমরা সময় দেব না। না নিয়মিত মানে সার্ভিস সেন্টারের মধ্যে কিন্তু মানে সব সময় মানে না না, সব সময় অ্যালাউড না, আমার কাছে স্টাফ অ্যালাউড না, স্টাফ কম, তাহলে হ্যাঁ আমরা ব্যর্থতা, ঠিক আছে, আমরা 2 দিন সার্ভিসিং করি, সপ্তাহে বুধবার শনিবার আমরা যে সার্ভিসিংটা আয়ে আমরা সবাইকে ফোন করে আপনাদের দিই। এই সপ্তাহে 3 দিনের সার্ভিসিং এর কারণে সপ্তাহে 2 দিন 2 দিনের সার্ভিসিং এর কারণে একাংশ যান চালক দেখা দিচ্ছে যে তারা রুজি রোজগার বন্ধের পথে, টমটম একটা নষ্ট হলে তারা ইলেকট্রিক গাড়ি নষ্ট হইতেই পারে, আমি কই না যে আপনি যে তো বড় গাড়ি মারতে কি গাড়ি নষ্ট হইতে পারে, তো এর লাগে গাড়ি কি গাড়িটা তো ঠিক করতে সময় দেওয়া লাগবে, অ্যাটলিস্ট 3টা দিন তো সময় দেওয়া লাগবে, এটা আমরা বইয়ের মিটে লেখা আছে, বা গাড়ি কেনার সময় আমরা একটা হেডলাইন দিয়ে মনে করেন একজন সাধারণ টমটম চালক তাইনের 3 দিন কি সময় দেওয়া, তাইনের টমটমটা যেটা দিয়ে তাইনের রুজি রোজগার করে এটা মানে নষ্ট অবস্থায় রাখা তাইনের শুধু 3 দিন সময় দিব সার্ভিসিং এর লেগে, এটা কি তাইনের পক্ষে সম্ভব? দেখেন ইলেকট্রিক গাড়ি যে সময় আমরা এখানে সার্ভিসিং এর বড় কিছু নাই, হ্যাঁ, যদি আমরা এখানে যে শুধু গাড়ি বিক্রি হয় আর ছোটো মোটো কাজ এখানে করা হয়, যদি বড় ধরনের কাজ করা হয় একমাত্র কুমারঘাট আর হলো আগরতলা, কারণ এটার একটা মেশিন আছে, এই মেশিনটার দাম 80,000 টাকা, ওই মেশিনটার মধ্যে সেল ওঠা, এই মেশিনটার মধ্যে ইয়ে করা, এটা অনেকটা বড় রুম লিয়া এটা করা দেবে। যে এই যে শোরুমে যে ইনফ্রাস্ট্রাকচার এটা কি মনে করতেছেন মানে পর্যাপ্ত আছে? একটা শোরুম খোলার লেগে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে, একটু যে ঠিক আছে, সপ্তাহে দিন আপনারা তো সার্ভিস সেন্টার বলতে আমরা স্টাফ অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। এটা কিভাবে ঠিক হলো? পর্যাপ্ত কোথায়? না, সপ্তাহে 2 দিন হয় সার্ভিসিং, যেখানে একটা শোরুমে প্রতিনিয়ত সার্ভিস সেন্টার রাখার কথা, 7 সার্ভিসিং এর থাকার কথা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 2 দিন, এই 2 দিন থাকে সার্ভিসিং। তো আপনাদের এখানে কি পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে? পর্যাপ্ত বলতে ওখানে আমি মালিককে জানাবো যে ওখানে এরা দাবি চাইতেছে সবসময় সার্ভিসিং করানো লাগে। তাহলে তো আপনারা মানে এই যে মহিন্দ্রা শোরুম হইতো নাকি? হ্যাঁ, মহিন্দ্রা শোরুম, তাহলে এটা ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক নাই আপনারা? না, ইনপার্সেন্ট অ্যাকচুয়ালি আমরা তো স্টাফ কম দিকা আমরা কাজটা করতে পারছি। এই যে আপনাদের স্টাফ কম, আপনাদের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে আজকে কয়েকজন যান চালক হয়রানির শিকার, কি বলবেন? দেখেন
ইলেকট্রিক গাড়ি আমি তো অক্ষণও কইতাছি, আবারও কইতাছি, ইলেকট্রিক গাড়ি নষ্ট হইতেই পারে, ইলেকট্রিক না যে কোনো গাড়ি নষ্ট হইতে পারে। আপনার শোরুমে নষ্ট তো হবে। ইনফ্রাস্ট্রাকচার নাই, না আমরা শোরুমের মধ্যে তাহলে কিভাবে শোরুম চালাচ্ছেন আপনি? কিভাবে শোরুম চালাচ্ছে এমন কয়ে দিয়ে সপ্তাহে 3 দিনের মধ্যে কাজ করারও হয়। এর মধ্যে যদি কোনো বড় ধরনের কাজ বইয়ে করে- লেখা আছে কি যে যখন আপনারা বিক্রি করছেন যে এইরকম সপ্তাহে 2 দিন এখানে সার্ভিসিং হয়? না 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 এটা লেখা হয় না, কেন লেখা নেই? এটা লেখা থাকে না। সার্ভিসিং অনেক সময় স্টাফ থাকে না, এটা তো আপনারা গ্রাহকদের সঙ্গে অনেক সময় staff- প্রতারণা করছেন গ্রাহকদের সাথে। না না, অনেক সময় স্টাফ থাকে না, অনেক সময় রাস্তা জাম এটা তো- থাকে, এটা তো- অনেক সময় ইয়ে থাকে। আমরা টোটালি আরো 20টা আমরা তো সেন্টার তাহলে আছে। বলতে পারি যে আপনারা শুধু বিজনেসের জন্য না না, আমরা টোটালি 20টা সেন্টার আছে। তো 20টা সেন্টারে যদি আমরা রেগুলার এরকম করে আমরা এরকম লুকো ছেলে পাই না, তো এলাকায় সবখানে আমরা 2 দিন করে সার্ভিসিং রাখতেছি। যান চালকদের যেটা অভিযোগ, অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে, অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে, সেখানে প্রতিনিয়ত সার্ভিসিং করা হয়। না তো আপনাদের- আপনারা দেখেন এরকম ইয়ে আছে। আমি কই না আমারটা আমি কইমু বেস্ট, প্রথম কথা। আর আমি যেটুকু পারি আপনাদের এখানে না, প্রতিনিয়ত সার্ভিসিং নেই, কিন্তু আপনাদের আমরা গাফিলতিতে- 1 years হয়েছে যে সার্ভিসিং সেন্টার খুলেছি, মানে ঘর যে খুলেছি। ফার্স্ট টাইম খোলার সময় তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে একটা শোরুম খুলতে লাগে, সেটা করেছেন কি? না ইনফেকশন নাই আমরা এখন। এইগুলি ছাড়া কিভাবে শোরুম তো চালাচ্ছেন? এটা তো যান চালকদের হয়রানির জন্য আপনারা প্রতিষ্ঠান খুলে বসেছেন। না কোনো হয়রানি নাই, কোনো হয়রানি নাই। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, রান্নায় তোমাকে চাই।